আপনারা আমাদেরকে কাগজের মধ্যে লিখিতভাবে বলেন যে আমাদের মতো বয়ান করতে হবে। আমি স্পষ্ট একটা ঘটনা বলতে দিতে চাই যে এই বাংলার জমিন হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হচ্ছে সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হচ্ছে মাওলানা ফজলুল হক সাহেবের দেশ। এই বাংলাদেশ হচ্ছে উলামায়ে কেরামের দেশ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম আলোচনা করবো, আল্লাহর জমিনের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করবো। কেউ পারমিশন নেওয়ার কি দরকার আছে? কেউ পারমিশন আমাদের নেওয়ার কোনো দরকার নাই। আমরা শুধু একটা কথাই বলতে চাই, কোরআন ও হাদিসের মধ্যে যদি যেটাই আসে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদি এই বিষয় যদি কোনো নাস্তিক বেঈমানের অন্তরের মধ্যে যদি আঘাত করে, এই বিষয়ে আমাদের কোনো কথাবার্তা নাই, ঠিক কিনা? আমরা শুধু এতটুকু বলতে চাই, যারা আজকে আপনারা উলামায়ে কেরামের বিষয় নিয়ে বলতেছেন যে হুজুর এই কথা বলে, হুজুর এই কথা বলে, আপনাদেরকে বলতেছি, আপনারা যদি মসজিদের মধ্যে শুধু বলেন যে উলামায়ে কেরাম আমাদের বিপক্ষে কথা বলে, একটা মানুষ যদি মারা যায়, মসজিদের আপনাদের চেয়ারম্যানকে নিয়ে আসেন নাকি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন নাকি একজন আলেমকে নিয়ে আসেন? যদি আলেমকে নিয়ে আসেন তাহলে কেন আপনি উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলেন? এই আলেমটাকে তো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত লাগে নাকি লাগে না? যদি নাই লাগে, হযরত হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হযরত একটা কথা বলেছেন যে আমরা উলামায়ে কেরাম যদি বাংলাদেশ থেকে যদি আমাদেরকে বিদায় করে দেওয়া হয় কোনো সমস্যা নাই, লিখিতভাবে একটা জবানবন্দি দিয়ে যাচ্ছি, উলামায়ে কেরাম যদি বাংলাদেশ থেকে যদি বিলুপ্ত হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, এই দেশের জনগণকে কুকুর আর জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে মরতে হবে, ঠিক কিনা? তাদের জানাজা দেওয়ার মতো কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না। আরো কয়েকদিন আগে করোনা নামক একটা ভাইরাস আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে না? করোনাকে ভয় করো, সাপকে ভয় করো, কিন্তু আল্লাহকে ভয় করো না। তোমার নিজের স্বার্থের জন্য ইসলাম বিরোধী কাজ করতেছ, তোমার নিজের স্বার্থের জন্য উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলতেছ। আর আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে আমার ওয়ারিস। আর আল্লাহ রাসূল এটাও বলেছেন যে একজন বান্দা যদি, একজন গুনাহগার বান্দা যদি একজন আলেমের সাথে যদি মুসাফা করে, আমি নবীর সাথে মুসাফা করলো। একজন আলেমের সাথে যদি সে বসলো, আমার নবীর সাথে সে বসলো। একজন আলেমের সাথে যদি সে কথা বললো, আমি নবীর সাথে কথা বললো। আজকে তুমি আলেমদেরকে তুমি হাত করা পড়াও, আজকে তুমি আলেমদেরকে তুমি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে তুমি ফাঁসাচ্ছ। আজকে একজন আলেমকে তুমি কিভাবে জেলখানার মধ্যে নাও? আরে যে আলেমের মাথার মধ্যে পাগড়ি থাকে, যে আলেমের মাথার মধ্যে নবীর সুন্নত থাকে, যে আলেমের দাড়ি থাকে সুন্নত, সে আলেমকে তুমি আজকে ফাঁসিদের মধ্যে ঝুলাচ্ছ, সে আলেমকে তুমি আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাচ্ছ। তোমার মতো মুসলমান বাংলার জমিনের মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার না। যেরকম ভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, ইসলামের শত্রুরা, আমি এতটুকু বলতে চাই, যারা আলেম উলামাদেরকে আজকে হয়রানি করতেছে, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে দুনিয়ার মধ্যে দেখিয়ে দিচ্ছে, ফেরাউন এই দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচতে পারে নাই, নমরুদও বাঁচতে পারে নাই, আওয়ামী লীগও বাঁচতে পারে না। আমি এতটুকু বলতে চাই, আওয়ামী লীগের মতো রাজনীতি যদি ভবিষ্যতে কোনো দল যদি করে, তাহলে আওয়ামী লীগের থেকে বহুত খারাপ পরিণতি হবে, ঠিক কিনা? আওয়ামী লীগ তো শুধু ভারত দিয়ে পালাইছে। ভবিষ্যতে যদি ইসলাম বিরোধী, ভবিষ্যতে যদি উলামায়ে কেরামের বিরোধিতা যদি কেউ করে, ইসলাম বিরোধিতা যদি কেউ করে, কোরআনের বিরোধিতা যদি করে, আল্লাহর জমিনের মধ্যে দাঁড়িয়ে যদি আল্লাহর বিরোধিতা করে, ওই নাস্তিককে শুধু ভারত নয়, ওই নাস্তিককে সারা বিশ্ব থেকে তাড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা?